সাঁওতাল সৃষ্টিতত্ত্ব, তাদের বংশবৃদ্ধি এবং সাঁওতাল ধর্মমতে এই পৃথিবী সৃষ্টির কাহিনী দারুণ এক গল্প, যা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সাঁওতাল ধর্মমতে এই পৃথিবী সৃষ্টি হয় কেঁচোর পায়খানা থেকে, আর মানুষ সৃষ্টি হয়েছিল পাখির ডিম থেকে। তারপর বংশ বিস্তার করে বিভিন্ন গোত্র ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীর সর্বত্র। তারই ধারাবাহিকতায় সাঁওতালরা বাসা বেঁধেছে বাংলাদেশে। চলুন জেনে আসি কিভাবে তারা বাংলাদেশে আসলো। তারা কিভাবে এদেশে আসলো তা বোঝার জন্য জানতে হবে কিভাবে এই পৃথিবী সৃষ্টি হলো, কিভাবে মানুষ তৈরি হলো এবং কিভাবে তারা বিভিন্ন গোত্রে ভাগ হয়ে গেল। এই 3 বিষয়ে ভিডিও সফরসঙ্গী চ্যানেলে আপলোড করা আছে এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে দেখে আসুন, তাহলে এই ভিডিওর তথ্য প্রাসঙ্গিক বলে মনে হবে। সাঁওতালরা এদেশের ভূমির সন্তান না। ভূমির সন্তান বলতে বোঝায় ওই দেশের ওই ভূখণ্ডের অংশে আদি সময় হতে জন্ম ও বসবাস করে। সাঁওতালরা এ দেশে অন্যত্র থেকে এসে বসবাস করছে, তার মানে হিসাব কষলে দেখা যায় সাঁওতালরা এ দেশে বহিরাগত। তবে সাঁওতালরা যে এই উপমহাদেশের প্রাচীনতম জনগোষ্ঠী তা নিঃসন্দেহে বলা যায়। অনেক গবেষকগণ মনে করেন সাঁওতালরা আর্যদের অনেক পূর্ব থেকে এদেশে বসবাস করছে। তবে কোন সময়ে কোথা হতে এদের আগমন ঘটেছে তা এখনও মরীচিকাময়, কেননা এ বিষয়ে বিভিন্ন গবেষকদের মধ্যে মতৈক্য পরিলক্ষিত হয়েছে। এ প্রসঙ্গে উইলিয়াম হান্টার বলেছেন, সাঁওতালরা পূর্বাঞ্চল থেকে পূর্ববঙ্গে আগমন করে এবং অতঃপর পশ্চিম দিকে বিস্তৃত হয়ে পড়ে। তবে এতেও আগমন সম্পর্কে শুভঙ্করের ফাঁকি রয়েছে। আগমনের সুস্পষ্ট ধারণা পরিলক্ষিত হয়নি। পূর্বাঞ্চল যে কোথায় তাই অজানা রয়ে গেছে। তবে সাঁওতাল ধর্ম মতে এর কিছু তথ্য পাওয়া যায়। এই পৃথিবী সৃষ্টির পর প্রথম মানবী সৃষ্টি হয়, যাদের নাম পিলচু হারাম এবং পিলচু বুড়ি। তাদের ঘরে 7 মেয়ে 7 ছেলের জন্ম হয়। পৃথিবীতে অন্য মানুষ না থাকায় তারা 7 ছেলে 7 মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। তাদের ঘরে জন্ম নেয় সন্তানেরা। এভাবে পিলচু হারাম ও পিলচু বুড়ির নাতি নাতনির সংখ্যা বাড়তে থাকে। পিলচু হারাম আর পিলচু বুড়ির নাতিনাতনির সংখ্যা যখন অনেক বেড়ে গেল, তখন তারা হিহিড়ি পিপিড়ি স্থান থেকে সামার রাজ্যে চলে গেল। এখানকার একটা বড় পাহাড়ের নাম হারারাত। আবার এখান থেকে তারা গেল খাসকামান দেশে। এই দেশে তারা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ল। তারা যে সকল গোত্রে বিভক্ত হয়েছিল, কিসকু, মুর্মু, হাসদা, হেমব্রেন, মার্ডি, সরেন, টুডু, বাস্কে, বেসরা, চোড়ে, পাউরিয়া এবং বেদিয়া, এই সকল গোত্র আবার বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়ল। একইভাবে পৃথিবীতে মানুষের সংখ্যা ক্রমাগত বেড়ে চলল। হারারাত পাহাড়বাসীর লোকজন আস্তে আস্তে খারাপ হয়ে গেল। তারা ক্রমান্বয়ে সৎপথ থেকে সরে আসলো। তখন সৃষ্টিকর্তা ঠাকুরজি তাদের ডেকে বলল, হে মানুষ, আমার কাছে আবার ফিরে এসো। কিন্তু কোনো মানুষ সৃষ্টিকর্তার কথায় কর্ণপাত করেনি। তাই সৃষ্টিকর্তা ঠাকুরজি ভয়ানক ক্ষুব্ধ হলেন। তিনি পিলচু বুড়ি ও পিলচু হারামকে পাহাড়ের গুহায় প্রবেশ করতে বললেন। তারপর ঠাকুরজি এর নির্দেশে 7 দিন 7 রাত অগ্নিবৃষ্টি হতে থাকলো। যারা শুধু হারারাত পাহাড়ের গুহায় প্রবেশ করেছিল তারাই শুধু বেঁচে থাকলো। আগুন বৃষ্টি শেষ হলে তারা পাহাড় থেকে বের হয়ে এলো। বের হয়ে তারা দেখতে পেল অনেক গাছপালা পুড়ে গেছে, অনেক পশু পাখি মারা গেছে, অনেক মানুষজন মারা গেছে। হারারাত পাহাড়ে তারা আবার ঘর বাঁধলো। আবার তাদের ঘরে অনেক ছেলে মেয়ে জন্ম নিল। এখান থেকে তারা শাসাং ভেদা স্থানে গেল। ওখান থেকে তারা জেরপি দেশে চলে গেল। তারপর শেষ স্থান থেকে তারা গেল আইরি বা ইরান দেশে। সেই স্থান থেকে তারা আবার কৈডা দেশ বা আফগানিস্তানে চলে গেল। আফগানিস্তান তখন গান্ধারা নামে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত ছিল। এই পাঞ্জাবে সাঁওতালরা অনেক দিন রাজত্ব করেছে। সাঁওতালদের প্রাথমিক আবাসস্থল অস্ট্রেলিয়া মহাদেশে বলে কোনো কোনো মহলের ধারণা। অস্ট্রেলিয়ার আদিবাসীদের সাথে সাঁওতাল তথা অন্যান্য আদিবাসীর মিল রয়েছে। ধারণা করা হয় যে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে আদিবাসীরা বহু বছরের ব্যবধানে বহু দেশ ঘুরতে ঘুরতে বর্তমানে বাংলাদেশে এবং ভারতে অবস্থান নিয়েছে। কিছু কিছু পুস্তকে পাওয়া যায় বাংলাদেশে এই অঞ্চলে যখন রেল লাইন প্রবেশ করে তখন রেল লাইনের কাজ করার জন্য অনেক সাঁওতাল এ দেশে আসে।
এদেশে কাজ করতে করতে এদেশের আবহাওয়া পরিবেশ তাদের ভালো লাগে। এদেশের বেশিরভাগ জায়গায় তখন বন জঙ্গলে ঘেরা ছিল। তারা বন জঙ্গল পরিষ্কার করে বাসা বাঁধলো এবং ফসল ফলাতে শুরু করলো। এভাবেই বাংলাদেশে তাদের বসবাস শুরু হলো। চলুন শুনে আসি কচুয়া গ্রামের মাঝি হারাম বিনয় হাসদার কাছ থেকে তারা কিভাবে ভারত মহাদেশ থেকে এদেশে আসলো আর বসবাস শুরু করলো। দাদা, এখন তো আমরা জানলাম যে সাঁওতালের উৎপত্তি কোথা থেকে, তারপরে সেখান থেকে মানব জাতির উৎপত্তি কিভাবে হলো। এখন জানতে চাই যে আপনারা যে এই জায়গাতে আসলেন বা আপনার যে গোষ্ঠীটা কিভাবে আসলো, ভারত থেকে আসলো নাকি এখান থেকে আপনাদের উৎপত্তি, এরকম কিছু তথ্য কি আপনার মনে পড়ে? হ্যাঁ, এরকম তথ্য বলতে ধরেন আমার দাদা রাব্বা মানে ভাদু হাসদা ওনারা ছিলেন প্রথমে তো ইন্ডিয়াতে ওই ঝাড়খণ্ডে, হ্যাঁ, যেটা এখনো কিন্তু সাঁওতালদের স্বর্গরাজ্য বলতে পারেন, সেখানে প্রচুর সাঁওতাল ওখান আছে। থেকে কাজের সন্ধানে আস্তে আস্তে প্রথমে চাপায় আসে, চাপাই থেকে তারপরে দিকে আসে। তো আমার ওই ভাদু মাঝির বাড়ি ছিল প্রথমে কালনা। হ্যাঁ, কালনা এটা কোন জায়গায়? চাপায়? কালনা না, তানোরেই, ওই তানোরের এদিকেই তালন্দর পাশেই। ওখানে হচ্ছে ওর বাড়ি ছিল প্রথমে। ওখান থেকে তার পুত্র হয় নিমাই হাসদা। নিমাই হাসদার পরে হচ্ছে রাম লক্ষণ, দুই যমজ ছিল তার সন্তান। তার থেকে আসলো আমার পিতারা রমেশ, মহেশ্বর আর যশের, এরা তিনজন। তারপরে আমাদের প্রথমে তারা আসলো যে এই দেশে মানে কাজের সন্ধানে, তখন তো কাজের খুব অভাব অনটন ছিল। এই কাজ করতে আসে তখন এদিকে মানে বসবাস করার মতো উপযুক্ত ছিল না। তখন তো জঙ্গল আর জঙ্গল, তখন জমি জমা মানে মাটি কেটে জমি করেছে। তারপরে যেগুলা তখন তো খাবারের সংকট ও ফলমূল ছিল, ওগুলা খেয়ে এগুলা নিয়ে বসবাস করেছে আর বসবাস করার মতো জায়গা উপযুক্ত করে তুলেছে। জমি পরিষ্কার করে ফসল করেছে, বাড়ি করেছে, বনের যে পশু টশু ছিল এগুলো শিকার করে খেয়েছে। এখন বিষয় হলো আপনার তাহলে কয় প্রজন্ম হলো আপনার? আমার ভাদু মাঝি হলো প্রথম এই দেশে আসে, তারপরে আপনাদের বিস্তার করেছে। তাহলে ভাদু মাঝি থেকে কজন হলো একটু বলেন তো? ভাদু মাঝি, তারপরে হচ্ছে নিমাই, তারপরে হচ্ছে রাম লক্ষণ, তারপরে আমার বাবারা, তারপরে আমরা পাঁচটা জন্ম। তার মানে 500 বছর বলা যায়। কারণ হলো সাঁওতালরা হচ্ছে 100 বছর বাঁচেই। তো 100 বছর বাঁচে, কেউ আবার তারও বেশি বাঁচে। তার মানে 5টা প্রজন্ম মানে 500 বছর। তো 500 বছরের থেকেই কিন্তু আপনারা এখানে বসতি স্থাপন করেছেন। আমরা কি বলতে পারবো যে এই অঞ্চলে যে সাঁওতাল গোষ্ঠীটা আসছে সেটা কি আপনার ওই ভাদু মাঝি থেকেই সৃষ্ট নাকি আরো অনেক এসেছিল? আরো অনেকে আসছিল ওই রকমই, ধরেন মানে একাই তো আর আসেনি, অনেকজনই ধরেন তখন তো দল বেঁধে আসছে। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উজ্জীবিত করবেন যেন এরকম আরও অনেক কন্টেন্ট বানাতে পারি। আল্লাহ হাফেজ।